আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আরও একবার। আজকে আমি রান্না করব খুবই মজাদার চিকেন রোস্টের সহজ একটা রেসিপি, যেটা কিনা আপনাদের অনেক কাজে দেবে। চলুন রান্নায় চলে যাই। আমি একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল, আর এখন গরম মশলা যত প্রকার আছে সব দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব। খুব বেশি ব্রাউন কালার দরকার নেই, এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দিব রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, আদা বাটা 2 চা চামচ পরিমাণ দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়ো সামান্য দিয়ে মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিব, আর লবণ স্বাদ মতো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্পেশাল একটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ সাথে টমেটো। এখন এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব পানি, যেন খুব ভালো করে বুনা হয়ে যায়। দিয়ে দিচ্ছি আলু বোখারা। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব মুরগি। আমি এখানে একটা মুরগি নিয়েছি, 4 পিস করে নিয়েছি মুরগিগুলোকে, দেশি মুরগি নিয়েছি। আর এগুলোকে আপনারা চাইলে ভেজে নিতে পারেন, যেহেতু আমি একটু স্পেশালি করে দেখাচ্ছি তার জন্য আমি মুরগিগুলোকে ভাজিনি। আর এই রেসিপিটার নাম দিয়েছি খুব সহজে রোস্ট, তার জন্য এভাবেই করলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এবং সহজে করতে পারবেন। এখন এই মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, এপিট ওপিট করে অনেকটা ভাজার মতো করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে এসে দুধ দিয়ে দিব। আমি এখানে লিকুইড দুধ 1 গ্লাস দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখন টক দই। দুধের পরিমাণটা দিয়েছি আমি হাফ কেজির মতো, আর টক দই দিয়েছি 3 চা চামচ পরিমাণ। আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না, যে পানি আছে অর্থাৎ যে পরিমাণ ঝোল আছে তাতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব, আর একটু পরপর এসে কিন্তু দেখে যেতে হবে, নয়তো পাতিলে তলানিতে লেগে যাবে, সেই ক্ষেত্রে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। আমি রান্না করছি আর একটু পরপর নেড়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। আর এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। আপনার হাতে যদি 30 থেকে 40 মিনিট সময় থাকে তাহলে রান্নাটা কিন্তু হয়ে যাবে। এখন আমি মিডিয়াম থেকে লো হিটে চুলার আঁচটা রেখে আধা ঘন্টার জন্য জাল করব। আপনারা চাইলে ঢাকনা দিয়েও জাল করতে পারেন, অথবা খালিও জাল করতে পারেন ঢাকনা ছাড়া। আমি দিয়ে দিচ্ছি একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি। রেস্টুরেন্টগুলোতে এরকম চিনি দিয়ে থাকে, এতে করে টেস্ট অনেক বেড়ে যায়। আর আমি একটু পরপর ঝোলগুলো উপরে উঠায় দিচ্ছি, এতে করে দেখতে খুব সুন্দর লাগে আর রান্নাটা অনেক গ্রেভি হয়। যত বেশি নাড়ানো যায় তত বেশি রান্নাটা মজাদার হয়। এটা আমি জানি না, আগের যুগের মানুষ বলতো, হতে পারে এটা মিথ, তবে আমি দেখেছি। আমি নিজে দাঁড়িয়ে থেকে যে রান্নাটা করেছি ওটার স্বাদ অনেক গুণ বেড়ে গিয়েছিল। তো এইভাবে রান্নাটা কমপ্লিট করব। আর এখন আমি পরিবেশনের জন্য একটি ডিশ নিয়ে নিয়েছি, আর এখন সবগুলোতে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এটা ডেকোরেশনের জন্য। তো এই তো এভাবে খুবই কম সময়ের মধ্যে হয়ে গেল আমাদের খুব মজাদার চিকেন রোস্ট। আপনারা অবশ্যই একবার হলো বাসায় বানাবেন, নিজেরা খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। আর যারা আমার সাথে এখনও যুক্ত হননি তারা আমার সাথে প্লিজ যুক্ত হয়ে যান।